लकड़ी की काठी काठी पे घोड़ा घोड़े की दुम पे जो मारा हथौड़ा दौड़ा 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 घोड़ा दुम उठा के दौड़ा। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। গতকালকে যে ভিডিওটা তোমরা পেয়েছো সেই ভিডিওটার মানে পাবলিক করার পরপরই কিন্তু আমি এই ভিডিওটা করতে বসেছি। এখন বাজে রাত 10:25। এক মিনিট, এই যে ঝুটকিটা বেরিয়েছে এটাকে ঠিক করে নিই, দাঁড়াও। হ্যাঁ, এবার ঠিক আছে। তো টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আমি কোন টপিকের উপরে কার উপরে ভিডিও করতে এসেছি। তো সেই দিকে তো যাবই, তার আগে বলবো মুন্দিকে কিছু কথা। মুন্দিকে সবাই উল্টোপাল্টা নামে ডাকছে, আর মুন্দি প্রত্যেক সময় যখন ভিডিও করছে তখন ভিডিও করার মাঝখানে বলছে যে আমি নিরপেক্ষ বলছি, তারপরেও আমাকে বলছে। আমি বলি কি, মুন্দি তোমার এই জায়গাটা পরিষ্কার তো, এখান থেকে তুমি পুরো ক্লিয়ার, আর এই জায়গা থেকেও তোমার পরিষ্কার, মানে এটা ইংরেজিতে এটা বাংলাতে পরিষ্কার তো। দেন যখন কথা বলবে, কথা বলার মাঝখানে কে তোমাকে কি নামে ডাকছে না ডাকছে সেটা নিয়ে অত চিন্তা করোই না, যে তোমাকে বারবার তাদের কথা মাথায় রেখে তাদেরকে ক্ল্যারিফিকেশন দিতে হয়। তুমি ভিডিও করছো নিজের চ্যানেল থেকে, তোমার যেটা মনে হচ্ছে তুমি তোমার নিজের বাকযন্ত্র ব্যবহার করে তারপরে কিন্তু তুমি ভিডিওটা করছো। কাউকে কোনো রকম কোনো নোংরা ভাষায় না বলে, কারো কোনো বিকৃত নাম না করে তুমি ভিডিও করছো। তোমাকে এত ক্ল্যারিফিকেশন দিতে হবে না। তুমি আমাকে কতটা খারাপ বলছো, আমি ঠিক ততটা খারাপ কাজ করেছে কিনা আমি কিন্তু এক বিন্দুও বদার্ড হই না। আমার ভুল ছিল, ভুল না থাকলে পরে আজকে আমি এই পজিশনে দাঁড়িয়ে থাকতাম না। অবশ্যই আমার ভুল ছিল। এবার সেই ভুলটা স্বার্থপ্রসূত ভুল নাকি ইমোশন প্রসূত ভুল সেটা নিয়ে আমি আর এখানে বিশ্লেষণ করতে চাই না। ভুল ভুল, যেভাবেই ভুলটা হয়েছে ভুল তো হয়েছে, ঠিক আছে? তো এটাই বলবো, যখন তোমার আত্মা বলছে, তোমার বিবেক বলছে তুমি ঠিক পথে চলছো, তুমি ঠিক কথা বলছো, সে যাকে নিয়েই হোক, তখন তোমাকে এত ক্ল্যারিফাই করতে হবে না। বুঝতে পেরেছো? তোমার যে ভিডিওগুলো আমার খুব ভালো লাগে সেই ভিডিওতে আমাকে কিন্তু তুমি কোনো জায়গায় ভালো বলো না, তারপরেও কিন্তু আমি কমিউনিটিতে দিই। কারণ ভুল শুধু আমি একা করিনি, আমার সাথে আরও অন্যায় হয়েছে, যারা করেছে তাদেরকেও তুমি বলছো, এই জন্য আমার ভালো লাগছে। এটা গেল। এবার আসবো অর্পিতা দিকে, প্যাশন উইথ এপির অর্পিতাদির। কালকে ভিডিওটা দেখছিলাম, বলছিল যে আমার মনে হয় না যে সুতোপার কোনো ফারাক পড়বে। এইবার সেই ফারাক পড়ার বিষয়টা কি নিয়ে? গয়না নিয়ে। গয়না নিয়ে সুতোপার ফারাক পড়বে বলে মনে হয় না। জানি না কিভাবে এতটা ভালো চিনে ফেললে, জানি না। কারণ আমি তো মানুষ চিনতে পারি না, বিশ্বাস করে আমি মানুষ চিনতে পারি না। আমি মানুষ চিনতে পারি না বলেই আমি এই পজিশনে দাঁড়িয়ে আছি। কিন্তু আমাকে কি করে এতটা ভালো চিনে ফেললে আমি শুধু তাই ভাবছি। সত্যি আমার একটা বিন্দু ফারাক পড়েনি। কারণ যখন সম্পর্ক ছিল তখন যখন আমার পিঠ পিছে এরকম করতে পেরেছে, এটা কি কোনো আর ম্যাটার করবে আমার কাছে? এটা আর কোনো ম্যাটার করবে না। এত বড় একটা ডায়লগ যে দেয়, যে যার কপালে খায়, যে যার ভাগ্যে খায়, তার কোনো সিলি আচরণে, তার কোনো উৎকট যাই বলো না কেন, এরকম আচরণে আমার কি কোনো ফারাক পড়বে? না মেন্টালি, না এই যে মানসিক দিক থেকে, কোনো দিক থেকে আমার ফারাক পড়বে না। ইয়েস, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। তুমি একদম ঠিক যে সুতোপার মনে হয় না এতে কোনো ফারাক পড়বে, এক বিন্দু ফারাক পড়েনি। তো এত সুন্দর আমাকে চেনার জন্য একটা হ্যাটস অফ তো বানতা হ্যায়, একটা হ্যাটস অফ বানতা হ্যায়। নেক্সট আরও একটা বিষয় বলবো, যে কেন মারু আমাকেই বলতে বসলো। এই বিষয়টাও যে তুমি এত সুন্দর অ্যানালাইজ করেছো, যে এই মুহূর্তে কেন মারুর মুখ খুলতে হলো। সবার প্রথমে আমি একটা কথা বলি, এই যে পেটে বাচ্চা নিয়ে মিথ্যে কথা, এই পেটে বাচ্চা নিয়ে এই পার্টটুকু আমার ইউজ করা উচিত হয়নি। কেন বলো তো উচিত হয়নি? কারণ এই পার্টটুকুকেই ক্যাচ করেছে, এই পার্টটুকুকেই ক্যাচ করা হয়েছে। এই যে একটা ধুরন্ধরতা, এইটা আমি ফিল করতে পারিনি যে এটা ক্যাচ করে কোনো কথা হতে পারে, এত বিষ উগড়াতে পারে, বা মনের ক্ষোভ, সরি
এই বিষ শব্দটা আমার বলাটা উচিত হয়নি, এত ক্ষোভ যে উগড়াতে পারে এটা আমি ধরতে পারিনি। তো আমার ভুল এটা হয়েছে যে পেটে বাচ্চা নিয়ে, অ্যাকচুয়ালি ও তো এখন প্রেগনেন্ট, সেই কারণেই আমার ওই কথাটা বেরিয়ে গেছে। আর ওটা আমার বলা উচিত হয়নি কেন? কারণ এই বিষয়টাকে যে ক্যাচ করে এই সময়ের একটা ব্যবহার করবে, সুযোগের যে একটা ব্যবহার করবে, সৎ ব্যবহার না অসৎ ব্যবহার টাইম উইল সে, সময় বলবে সেটা, ঠিক আছে? কিন্তু যে একটা ব্যবহার করবে এটা আমি আইডিয়া করতে পারিনি, বুঝতে পেরেছো? নতবা প্রচুর অ্যালিগেশন লাগানো হয়েছে ওদের উপরে। প্রথম সবচেয়ে বড় অ্যালিগেশন হচ্ছে রেকর্ডার অন করে কারোর বাড়িতে গিয়ে তাদের অজ্ঞাতে, মানে তাদের অজ্ঞাতসারে, হ্যাঁ অবশ্যই ঠিক বলেছি, রেকর্ডিং অন করে তারপরে সেই কথাবার্তা রেকর্ড করা। এর কোনো সদুত্তর আজ পর্যন্ত আসেনি। মানে যেই দোষগুলো করে রেখেছে বা করে রাখেনি, হ্যাঁ, সেই সমস্ত বিষয় নিয়ে আজ পর্যন্ত মুখ খোলেনি। ইভেন আমিও এমন অনেক ওকে নিয়ে বলেছি যেটার সম্পর্কে আজ পর্যন্ত মুখ খোলেনি। আর সবচেয়ে বড় কথা, যখন ওর চরিত্র নিয়ে কথা উঠলো, তখন স্পিকটি নট, তখন সে স্পিকটি নট। আর এই যে এখন বলল, এটা কি কারণে বলল? এটা যে তুমি সহ আর গুটি কত কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে অ্যানালাইজ করতে পেরেছো, তোমরা যে ধরতে পেরেছো, এর জন্য তোমাদেরকে হ্যাটস অফ। যে হ্যাঁ, এখন পুনরায় আবার হতে চলেছে, পুনর্মিলন হতে চলেছে, আর সেই কারণের জন্যই এইরকম। হতে পারে সেই পুনর্মিলন অফ ক্যামেরা, হতে পারে সেই পুনর্মিলন অন ক্যামেরা, যদিও বা অফ ক্যামেরা হয়, বেশি দিনের জন্য অফ ক্যামেরা থাকবে না। তো এটা যে বুঝতে পেরেছো, ভাই হ্যাটস অফ বানতা হয়। এই মানে কি বলবো, সুযোগ সন্ধানীদের মাঝখানে দাঁড়িয়ে এই যে এইভাবে মুখ ফেরে একেবারে সত্যি কথা বলা, এটা দেখে আমি অবাক হচ্ছি, সত্যি অবাক হচ্ছি। তো যাই হোক, এই বিষয়টা গেল। মারুকে নিয়ে অবশ্যই আলাদা করে ভিডিও আসবে, যেহেতু অর্পিতা দিকে বললাম আমি, তার জন্য এই দুটো বিষয় একবার ক্লিয়ার করে বেরিয়ে গেলাম। এবার আমি অনেকের আশায় কিন্তু জল ঢেলে দিয়েছি গো, প্রচুর মানুষের আশায় জল ঢেলে দিয়েছি। কেউ বলেছিল আমি দাঁত মুখ খিচিয়ে ভিডিও করতে চলে আসবো, মানে আশা করেছিল। কেউ বলেছিল আমি আবার পুনরায় গোপন কথা রিভিল করতে চলে আসব। কেউ বলেছে যে তোমরা দুই বোন মিলে, মানে দুই বোন কিন্তু বলেই দিয়েছে, তো একজন হচ্ছে বিবি, একজন হচ্ছে মারু, এরা হচ্ছে দুই বোন, বলে দিচ্ছে, দর্শকরা বলে দিচ্ছে। তো তোমরা দুই বোন মিলে কি শুরু করেছো বলো তো? ওকে কি হার্ট ফেল? এত সস্তা এই হার্ট, এত সস্তা? না 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 না, ভুল চিন্তাভাবনা, আমাকে নিয়ে ভুল অ্যানালাইজ করেছে, ঠিক আছে? তো তারপরে আরও অনেকের এক্সপেকটেশন ছিল, সেই এক্সপেকটেশনে আমি সত্যি বলছি প্রত্যেকের জল ঢেলে দিয়েছি, প্রত্যেকের এক্সপেকটেশনে আমি জল ঢেলে দিয়েছি। আমি এই যে ভিডিওটা বানাচ্ছি, আমি ঠিক আগে ভিডিওটা দেখেছি। আমি কি বলেছি, 10টা 25-এ ভিডিও করতে বসেছি, ঠিক তার আগে ভিডিওটা দেখে আমি হেসে গড়াগড়ি খাই, ঠিক আছে? দেখো, একটা বিষয় তো পুরো প্রুফ হয়ে গেল যে আমি গোপন কথা হলেও যেটা বলেছি সেটা একেবারে 1000% খাঁটি। যে বিবি তার বৌমার সম্পর্কেই আলোচনা করেছিল যে তার বৌমা গলা কাটা দাম নেয় বা বেশি দাম নেয়, এটা তো নিজের মুখেই স্বীকার করে দিল। হ্যাঁ, এবার তার উপরে প্রলেপ লাগাচ্ছে, বড় ব্লগার বলে কথা, তার সঙ্গ না দিলে তো আর হবে না, তার সঙ্গ দিলে দুটো পয়সা আসবে, তো সেই কারণের জন্য সঙ্গ না দিয়ে যাবে কোথায়? বাই দ্য ওয়ে, তোমাদেরকে একটা কথা বলি, আমি একবার একজোড়া পলা এনে বিক্রি করেছিলাম, একজোড়া এনেছিলাম, ডেমো দেখিয়েছিলাম, তারপরে এত পছন্দ হয়েছিল মানুষের, তো সেই পলাগুলোকে আমি বিক্রি করেছিলাম 1500 টাকায়। তোমরা একটা জিনিস ভালো করে বুঝবে, সেই পলা জোড়া আমি বিক্রি করেছিলাম 1500 টাকায়। এরকম মোটা পলার ওপরে সূক্ষ্ম কারুকার্য করা, ওই পলা আমি আর খুঁজে পেলাম না। প্রচুর মানুষ আমাকে মানে ইয়ে করেছিল, সেই সময় খর্দার পায়েল আমাকে বলে হাঁপিয়ে গেছিল যে আমাকে প্লিজ ওইটা এনে দাও। 1500 টাকা নিয়েছিল, 1500 টাকা করে আমি দাম নিয়েছিলাম, ঠিক আছে? আর এই বিবির বৌমাকে নিয়ে যখন এত কথা হচ্ছে, বলে দিই, বিবির বৌমাও কিন্তু সেম পলা বিক্রি করছিল, প্রাইসটা অনেকটা বেশি ছিল, অনেকটা বেশি ছিল। কিন্তু যখন অফার আসলো, যখন
সুতপা গয়না নিয়ে আসলো তখন সেই পলার প্রাইস 1550 টাকায় নেমে আসলো। বাহ, সেই গয়নার প্রাইস 1550 টাকায় অফার প্রাইসে নেমে আসলো। এটা কিন্তু কোনো গোপন কথা নয়, এটা কিন্তু ওপেন কথা। কারণ বিবির বৌমার সঙ্গে কিন্তু আমার কোনো সময় ওই জন্মদিন পারপাস 2-4টে কথা ছাড়া আর কোনো কথা হয়নি। মেয়েটি অতীব ভদ্র ব্যবহারের দিক থেকে, ব্যবসার দিক থেকে গলা কাটা দাম নেয়, সেটা ওর শাশুড়ি মাই, পিসি শাশুড়ি কিন্তু বলে দিয়েছে। ইভেন গতকালকের ভিডিওতেও কিন্তু স্বীকার করেছে, বেশি দাম নেয় ঠিকই কিন্তু গয়না ভালো, খাঁটি গয়না বলেছে। তো এবার খাঁটি না ভেজাল, দেখো আমি ব্যবহার করিনি বা আমি নিও নি, আমি বলতে পারবো না। বাট আমাদের বাড়িতে যখন এসেছিল বিবি আর তার হাজবেন্ড, এই যে আমার ফ্ল্যাটে যাওয়ার আগে আর কি, তখন কিন্তু আমি যখন আমার বিবাহবার্ষিকী হবে সেই সময় যখন আমি গয়না কিনেছিলাম, আমি দেখিয়েছিলাম, বলছে একদম হ্যাঁ এই তো আমার বৌমা যে বিক্রি করে একদম সেম গয়না, একদম ধরার উপায় নেই, একদম ধরার উপায় নেই। তখন কিন্তু বলেছিল, ঠিক আছে। তো যাই হোক, বিবাহবার্ষিকীর উপলক্ষে না আমার কেনা ছিল, সরি এইটা আমি ভুল বলে ফেলেছি, আমার কেনা ছিল। তো তখন আমি দেখিয়েছিলাম, বলছে হ্যাঁ 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 এই টাইপের গয়না, এই টাইপের গয়না। আমি কিন্তু সেই গয়নাই বিক্রি করছি। যাই হোক, মানুষ পরিস্থিতি অনুযায়ী নিজের স্টেটমেন্ট চেঞ্জ করে, সেটা তো আমরা ভালো মতন বুঝতেই পারছি। এটা কিন্তু ফুল প্রুফ হয়ে গেল যে আমি যেই কথাগুলো বলেছি, যে এরকম বলেছে ওর বৌমা সম্পর্কে, এরকম আমাদের গ্রুপে আলোচনা হয়েছে যে তুই যেই টাকা নিচ্ছিস তার ডবল, মানে তার ডবল না হলেও তার থেকে অনেক বেশি নিচ্ছে। যেটা কিনা আমি 800 টাকা নিচ্ছি সেটা 1280 টাকা নিচ্ছে। আমার ইভেন পুরো 1200-র পরে কত সংখ্যা ছিল সেটা পর্যন্ত মনে আছে। তুই যেই বালা 1800 টাকা নিচ্ছিস সেটা 2200-2500 টাকা নিচ্ছে। তো এরকম বলেছিল। এখন যদিও বা শুনছি যে সেই কোয়ালিটিগুলো কিন্তু নাকি অরিজিনাল, তার জন্যই নাকি দামটা বেশি। আচ্ছা, তাহলে ওই পলার দামটা কি করে অফার প্রাইসে কমে আসলো? কি করে কমে আসলো অফার প্রাইসে? যেই চোকার আমি বিক্রি করছিলাম 380 টাকায়, যদিও বা 350 টাকায়, যদিও বা আমার গেটের থেকে টাকা গেছে, যাই হোক আমি দর্শককে বলে ফেলেছিলাম, সেই কারণে আমার আর কোনো পরিবর্তন করার জায়গা ছিল না। আমি বুঝতেই পারিনি কিভাবে দাম ফেলতে হয়। তো যাই হোক, এইবার এখন অফার প্রাইসে অনেক কম আসছে। তোমাদের কি মনে হয়, যখন আমরা সবাই অফার দিই আমরা কি লস করে দিই? না তো, আমরা আমাদের লভ্যাংশ রেখেই তারপরে দিই। দর্শক তো এত বোকা নয়। তাহলে যেই পলাটার দাম এত বেশি ছিল সেটা অফারে কি করে 1500 টাকা 1550 টাকায় চলে আসলো? 1550 টাকায় কি করে চলে আসলো? সোচনে वाली बात है। এইবার রইল পড়ে আমার গয়না, তাহলে মানে ইনডিরেক্টলি তো এটাই বোঝাতে চাচ্ছে, সবাই বুঝতে পেরে গেছে যে আমার গয়না তা অরিজিনাল না। বলি কি, আমার গয়নাগুলো একটুখানি কিছু না করে, ঠাকুরকে একটুখানি ভয় পেয়ে কিছু না করে তোমাদের সামনে এনে দেখাতে বলো তো, ক্যামেরার সামনে, যে এই যেগুলো দিয়েছিল এগুলো একদম বেকার। ওই যে তেঁতুল পাতার নেকলেসটা আমি যেগুলো গিফট করেছি, মতি চোকার, যেটা কিনা আমি গিফট করেছি, ঠিক আছে। তারপরে সেই দিন যে আমি গেলাম সেই সময় যে অর্ডার করেছিল ময়ূর যে নেকলেসটা ওটা, তারপরে আমি যে ওর মাকে টাই চেনটা গিফট করেছি, এইগুলো যে গোল্ড প্লেটেড নয়, এগুলো যে কোয়ালিটি খারাপ, নিম্নমানের কোয়ালিটি, সেটা একটুখানি প্রুফ করে দেখা, কিছু ওর মধ্যে নয় ছয় না করে, অ্যাজ ইট ইজ যেরকম দিয়েছি সেরকমটা এনে দেখাক, একটু দেখাক। আমাকে যদি বলে ওর প্রোডাক্ট নিয়ে ডেমো দিতে, আমি কিন্তু ডেমো দেখিয়ে দিতে পারবো, কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি না করে, কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি, কোনো রকম স্ক্র্যাচ, কোনো রকম কোনো কিছু না করে আমি কিন্তু প্রমাণ দেখিয়ে দিতে পারবো। সে কি পারবে যে আমার প্রোডাক্টের কোয়ালিটি ভালো নয়? না, আমি বিন্দু মাত্র আমার মধ্যে কোনো রকম কোনো ভয় সংশয় জন্মায়নি, আমার নিজের সততা নিয়ে, আমার নিজের প্রোডাক্ট নিয়ে কোনো সন্দেহ জন্মায়নি। আমার কাছে রিপিটেড কাস্টমার কী পরিমাণে সেটা ভগবান জানে, আমি জানি, আর আমার কাস্টমাররা জানে। এখানটায় আমি কাস্টমার ইউজ করছি, আমার কাছে রিপিটেড কাস্টমার এত পরিমাণে। গয়নার নাইটি তো এই 2 দিন হলো, আশা করছি সেখানটাও আমি মানুষের বিশ্বাসটা অর্জন করতে পারবো। তো এই বিষয়ে আমি কিভাবে বদার্ড হই, যেখানে আমি আমার গয়নার কোয়ালিটি জানি, যেখানে আমি আমার গয়নার দাম জানি, আমি কতটুকু লাভ রাখছি না রাখছি। ইভেন
যখন এই যে দোকানের জন্য দোকান করার পরে হিউজ পরিমাণে কালেকশন তুললাম, সবার ফার্স্ট কিন্তু এই বিবিকেই ভিডিও কলে দেখিয়েছিলাম। সীতাহার, প্রথম যে সীতাহারটা আমি বিক্রি করলাম, বলেছিল কি দারুণ সীতাহারটা। বুঝতে পারিনি, ফোনে তো কোয়ালিটিটা বুঝতে পারিনি যে কতটা নিম্নমানের, বুঝতে পেরেছো? সামনে যখন দেখেছে তখন বুঝতে পেরেছে যে বৌমার সত্যি, বৌমার গয়নার কোয়ালিটিটা ভালো। আমি ব্যবসা নিয়ে কোনো সময় কোনো কিছু কাউকে বলিনি আজ পর্যন্ত, কোনো সময় বলিনি, কিন্তু বিশ্বাস করো দুটো নাইটির জন্য, নাইটি জাস্ট আমি অফ ক্যামেরা আমি আমার দোকানের জন্য তুলেছি, তার জন্য যা হয়ে গেল, দুটো নাইটি তুলেছি তার জন্য যা হয়ে গেল। তারপরে এদের চিন্তাভাবনা এইটুকুই যে আমি আমার বৌমাকে কমিউনিটিতে দেবো, জ্বালিয়ে দেবো, আমি আমার বৌমার থেকে গাদা গাদা গয়না নেব, জ্বালিয়ে দেবো। এই করে কখনো বিজনেস মাইন্ড সেট আপ করা যায় না, কখনো বিজনেস মাইন্ড সেট আপ করা যায় না। আমি মনে করি যত প্রতিদ্বন্দ্বী বাড়বে তত বেশি পরিমাণে আমাদের ফাইট করার এবিলিটিটা আমাদের ভেতর থেকে বেরিয়ে আসবে, আর সেটা আমাদের জন্য ভালো, দর্শকদের জন্য তো ওয়া। এবার আমি একটা কথা কিছু মানুষের উদ্দেশ্যে বলবো। তারা বলছে যে প্রতিষ্ঠিত দোকান থেকে নেওয়া ভালো, কারণ সেখানে গ্যারান্টি কার্ড থাকে, তারা বদলে দিতে পারে। আমি তাদেরকে একটা কথাই বলবো যে তাদের কাছ থেকে নেওয়া আর আমাদের কাছ থেকে নেওয়ার মধ্যে একটা দুটো ডিসঅ্যাডভান্টেজ আছে। প্রথমটা হচ্ছে তারা ওখানটায় অফলাইনে নিতে পারবে, অর্থাৎ পুরো নগদে নিতে পারবে, টাকা দেবে, মাল নেবে। আমাদের সঙ্গে সেটা হয় না, আমার সঙ্গে সেটা হয় না। আগে প্রিপেড করতে হয় তারপরে, কারণ পার্সোনাল যখন বিজনেস অনলাইন, যখন পার্সোনাল অনলাইন বিজনেস যখন করি আমরা, তখন এই রুলটাই আমাদেরকে ফলো করতে হয়। হ্যাঁ, কোনো অনলাইন ইসের সাথে যদি আমরা টাই আপ করি, যেমন কিনা মিশো, ফ্লিপকার্ট, অ্যামাজন, সেই বিষয়টা সম্পূর্ণ আলাদা, ঠিক আছে? তখন ক্যাশ অন ডেলিভারি স্পেসটা থাকে, অপশানটা থাকে, কিন্তু যারা পার্সোনাল অনলাইন বিজনেস করে তাদের ক্ষেত্রে কিন্তু থাকে না, ঠিক আছে? তো এই একটা ডিসঅ্যাডভান্টেজ দর্শকদের জন্য বা ক্রেতাদের জন্য। আর সেকেন্ড ডিসঅ্যাডভান্টেজ, আমার কোনো ম্যানুফ্যাকচারার নই, আমি কোনো ম্যানুফ্যাকচারার নই যে আমি একটা গ্যারান্টি কার্ড দেব, যদি 6 মাস পরে বা 6 মাসের আগে যদি রং উঠে যায়, তাহলে আমি আবার তাকে রিপ্লেস করে দিতে পারবো। হ্যাঁ, এই একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, কিন্তু তার মানে এই না যে মান ভালো না, এটা কেউ বলো না। আমি আমার শাখাটা বিগত 5 মাস ধরে ব্যবহার করছি, একটা ফোঁটা রং ওঠেনি, এক ফোঁটা রং ওঠেনি। আমি আমার এই যে অরিজিনাল শঙ্খের যে পাতের শাখা ব্যবহার করছি, একটা ফোঁটা রং কিচ্ছু হয়নি, কিচ্ছু না। 5 মাস ধরে আমি ব্যবহার করছি। দোকানে যখন আসে তখন আমি যখন এই ডেমোটা দেখাই না, এই যে আছে, বিশ্বাসই করতে পারে না যে এটা সত্যি, এটা সোনা নয়, কি বলছো? তারপরে গিয়ে মানুষ নেয়। অর্পিতাদি তুমি ঠিক বলেছো, সুতোপার একটা দোকান আছে, এই ভেরি রিসেন্ট একটা অন্নপ্রাশন গেল আমাদের পাড়াতেই, সেখানে নেই করে 3 থেকে 4 জন আমার দোকান থেকে গয়না নিয়ে পড়েছে এবং তারা ভীষণ হ্যাপি, কারণ তারা এরকম রিভিউ পেয়েছে। বোঝাই যাচ্ছে না যে এটা সোনা নয়। কেউ কানের, কেউ বধূবরণ সেট, কেউ মুক্ত সেট, মানে বড় চেন, শাখা পলা, ফাইবারের শাখা পলা, অরিজিনাল না। প্রশংসা পেয়েছি খুব, ঠিক আছে, প্রশংসা পেয়েছি। তো কেউ এসে নিজে যা বলে রেখেছে, নিজে যা করে রেখেছে, সেটা ঢাকার জন্য কেউ দৌড়ে চলে গেল, আর তাতে করে আমার বিজনেসে এফেক্ট পড়বে, এত দুর্বল আমি নই, এত দুর্বল আমি নই, ঠিক আছে? এইবার আমি একটা কথা শুনে এত হেসেছি। শাড়ি কেনা হয়নি, 2-3 মাস পর বিয়ে, গয়না কিনতে চলে গেছে। আর এইখানটায় আমি যে সত্যি কথা বলেছি সেটা প্রমাণিত হয়ে যায়, ঢাকার জন্য গেছে, পরিষ্কার এটা। চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার লাইভ চলাকালীন একটুখানি মানুষ যেন নজর রাখে যে সেখানে কী পরিমাণে মানুষের রিভিউ আসে, মানে রিপিটেড কাস্টমারের কিভাবে রিভিউ আসে, ঠিক আছে? যে
সরু চেন, ইভেন সরু চেন, বড় বড় কপারের গয়না সেটা তো ছেড়েই দাও, মানে কপার বেস গোল্ড প্লেটেড গয়না তো ছেড়েই দাও, সরু চেন বলছে শুধু 6 মাস ধরে পরছি, কিচ্ছু হয়নি, এখনও রং ওঠেনি, রেগুলার পরছে। এত সস্তা না, সুতোপাকে ডিমোটিভেট করা এত সস্তা? বহুত বহুত ঝাড় খাওয়া, এদের কাছ থেকেই ঝাড় খাওয়া। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।